ইরানে টানা ১১তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে ইরানের চাবাহার, কোনারক ও বন্দরনগরী বুশেহরে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এবার ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে পাকিস্তানের মাধ্যমে আবারও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। ১১তম দিনে গড়ালো ইরানে মার্কিন হামলা। বুধবার ভোরে একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের চাবাহার, কোনারক ও বন্দরনগরী বুশেহরে। এই শহরেই অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরানের আইআরজিসি। তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোন হামলা মোকাবেলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। বাহরাইন ও জর্ডানও ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে পিকেক্স মাউন্টেন নামে পরিচিত ইরানের পারমাণবিক স্থাপনা। ধারণা করা হচ্ছে সেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে। তবে তেহরান সতর্ক করেছে, এই ধরনের হামলা যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে। হামলা পাল্টা হামলার মধ্যেও পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চলছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সাথে আলোচনা করেছেন। এর আগে ইরানকে 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ফিলিপাইনের আসিয়ান সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, আলোচনার দরজা খোলা থাকলেও ইরান আলোচনায় আন্তরিক নয়। Unfortunately, so far, even though we have reached agreements, they have not kept their commitments. এটা দুর্ভাগ্য যে চুক্তি হলেও ইরান কথা রাখেনি। মূল সমস্যা হলো তেহরান আলোচনা নিয়ে আন্তরিক নয়। তারা গুরুত্ব দিলে আমরাও গুরুত্ব দেব, নয়তো মিত্রদের স্বার্থ রক্ষায় যা করার আমরা তাই করব। এদিকে শিশুদের কফিন নিয়ে ইরানে চলছে সুখের মাতম। 28শে ফেব্রুয়ারি মিনাব স্কুলে মার্কিন হামলায় আহত শিশুদের অনেকেরই মৃত্যু হয়েছে। তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাজপথে নামে হাজারো মানুষ। শোকের সেই মিছিলে আবারও সামনে এলো যুদ্ধের মানবিক মূল্য। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।